পথের হদিশ। উত্তর ভারতে গঙ্গা যমুনা নদী ছিল প্রধান জলপথ। আগ্রা, এলাহাবাদ, বারাণসী, পাটনা, রাজমহল, হুগলি, ঢাকা প্রভৃতি শহরগুলির মাধ্যমে যুক্ত ছিল। উত্তর পশ্চিমে লাহোর থেকে শুরু করে দক্ষিণে সিন্ধু নদের মোহনা পর্যন্ত এলাকা জলপথে যুক্ত ছিল। উত্তর ভারত থেকে গুজরাট যাওয়ার সময় দুটি সড়কপথ ছিল, একটি রাজপুতানা রাজমির হয়ে, অপরটি মধ্য ভারতের বুরহানপুর হয়ে। ভারতের পূর্ব পশ্চিম তটের মধ্যে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ সড়কপথ ছিল গুজরাটের সুরাট থেকে ঔরঙ্গাবাদ, গোলকোন্ডা হয়ে বঙ্গোপসাগরের তীরে মসুলিপট্টনম পর্যন্ত। মধ্যযুগে মানুষ কেমনভাবে নানা তাগিদে দূরের পথে পাড়ি দিত তার এক চমৎকার উদাহরণ চিশতি সুফি সাধক গেসু দরাজের জীবনী। শৈশবে আরও অনেকের মতো তিনিও দিল্লি থেকে চলে যান মোহাম্মদ বিন তুগলকের নতুন রাজধানী দৌলতাবাদে। 7 বছর পরে 1335 খ্রিস্টাব্দে তিনি দিল্লিতে ফিরে আসেন এবং সেখানে 63 বছর ছিলেন। 1398 খ্রিস্টাব্দে তৈমুরলং দিল্লি আক্রমণ করলে তিনি আবার দাক্ষিণাত্যে ফিরে যান।